আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 6,635 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। আজ সকাল 11:30টার দিকে চাঁদনী ঘাট এলাকার প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজ খবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ ধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কায়ুম চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশের তৃণমূল পর্যায় থেকে আগামী তারকা খেলোয়াড় খুঁজে বের করতে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস 2026। আজ বিকেল 4টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময় রংপুর সহ দেশের অন্য সকল জেলা স্টেডিয়াম থেকে অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিশু কিশোরদের অনুপ্রাণিত করতে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ের 32 ক্রীড়াবিদ, যারা প্রতিযোগীদের দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে স্থানীয় কোচ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের মাত্র 2.5 মাসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন করে স্পোর্টস বাস্তবায়ন করতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রংপুর জেলার শহীদ আবু সাইদ স্টেডিয়ামে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে রংপুর সদর উপজেলা ও মিঠাপুকুর উপজেলা কিশোর এবং কিশোরী দল অংশ নেবে। এদিকে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর জেলা পর্যায়ের আয়োজন সফল করতে কুড়িগ্রামে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও বিএনপি। দেশের বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎ প্রজন্মকে ব্যাপকভাবে কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি আজ সকালে লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় আমাদের গর্বের প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থী স্মার্ট ও ইন্টেলিজেন্ট। সরকারের পক্ষ থেকে তাদেরকে আরও বেশি পৃষ্ঠপোষকতা এবং বৃহৎ আকারে এই বিশ্ববিদ্যালয় স্থাপনে কাজ করা হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য হাসান রাজীব প্রধান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 130 জন রোগীর চিকিৎসার জন্য প্রত্যেককে 50,000 টাকা করে মোট 65 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সালেকুল ইসলাম বক্তব্য রাখেন। কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুরে দিনটি উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বিবু ও শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ থাকা আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এছাড়া গত 24 ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা 49 রোগী শনাক্ত হয়েছে। আজ দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে 30 জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 19 জন রয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে 72 জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদুর রহমান আকান্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি তামশিদ ইরাম খান বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের সমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।